দেখতে দেখতে বন্ধুরা আমাদের সেই খুশির দিন ঈদ মোবারক চলে এলো। 29টা রোজার পর আমাদের সেই খুশির আনন্দের দিন আমরা উদযাপন করছি সকলে মিলে। তো সেই খুশির দিনে আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আরএস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, ঈদের দিন শুধু আমরা একাই আনন্দ করি না, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা মিলেমিশে একাকার হয়ে যাই। এই দিনে কিন্তু সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই একে অপরের সাথে আলিঙ্গনে মেতে উঠি আর আনন্দে মেতে উঠি। যাই হোক, আমাদের ঈদের দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত কি ব্যস্ততার মধ্যে কাটলো সমস্ত কিছু আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি স্কিপ না করে। এই যে সিমাই ভাজা হচ্ছে, আর আমাদের ঈদে স্পেশাল এই সিমাই নারকেলের দুধ দিয়ে রান্না করা, এটাই কিন্তু সবচেয়ে বেস্ট। নারকেলের দুধ দিয়ে এই সিমাইটা কিন্তু সকলের খুব পছন্দের। সিমাই অনেক রকমের করা হয় এদিন জর্দা সিমাই করা হয়, দুধ সিমাই করা হয়, আর নারকেলের দুধ দিয়ে একটা ঘন করে এরকম বসা বসা টাইপের সিমাই করা হয়। এই যে আমার মা এদিকে নারকেলের দুধটা বার করে দিচ্ছে। নারকেলের দুধ বার করার জন্য হালকা একটু গরম পানিও করে নেওয়া হয়েছে। নারকেলের দুধ বার করা হয়ে গেলে এটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে ওর মধ্যে চিনি, তারপর কিশমিশ, কাজু, বাদাম সমস্ত কিছু দিয়ে ভাজা সেমাইগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর ভালোভাবে ফুটে উঠলে নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া হবে। এই যে আমাদের সেমাই রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হলো একটা সেমাই। তারপরে আমাদের ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করা সুন্নত। সেই মিষ্টি মুখ করে সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে। এই যে একে একে সব বেরিয়ে যাচ্ছে। তো এই যে সব ভাইপোরা ভাইয়েরা সবাই ওদিকে গিয়ে এক হবে মসজিদে। আর এদিকে পায়েস রান্নাও কমপ্লিট হয়ে গেছে। মসজিদ থেকে ফেরার আগে মোটামুটি আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে ঘুগনিটাও রান্না হচ্ছে। তারপরে কিন্তু জর্দার সেমাইটাও রেডি করে নিয়েছি। তাহলে আমাদের আজকে হয়েছে জর্দার সেমাই, নারকেলের দুধ দিয়ে একটা সেমাই, আর ঘুগনি, আর হয়েছে পায়েস। তারপরে তো লাচ্চা থাকছেই। লাচ্চাটা কিন্তু গরম দুধের সঙ্গে করে দিতে হয়, আর সঙ্গে সঙ্গেই খেয়ে নিতে হয়। এই যে সব কিছু প্লেটে তুলে নিয়েছি, রেডি হয়ে গেছে। ওরা নামাজ পড়ে বাড়ি এসেই খাবে। আর তারপরে সকল আত্মীয়স্বজন যে যার বাড়িতে বন্ধু বান্ধব সবাই আসবে। সকাল থেকে সন্ধে পর্যন্ত মোটামুটি ব্যস্ততার শেষ নেই। যে নামাজ শেষ হয়ে গেছে, ভাইয়েরা সব ফিরছে হাতে পাঁপড় নিয়ে। আমাদের এখানে কিন্তু একটা জিনিস, সবার হাতে প্রায় পাঁপড় থাকে। মসজিদের ওখানে পাঁপড় ভাজা হয়, তো বেশিরভাগ সবার হাতেই পাঁপড় থাকে। আমার ভাই প্রথমে ফিরে এসছে পাঁপড় নিয়ে। যাই হোক, তারপর আব্বা ভাইপো সবাই ফিরে এসছে। এই যে ঘরের মধ্যে এবারে কিন্তু মিষ্টি আদান প্রদান করা হবে, মিষ্টি মুখ করানো হবে। তারপরে একে অপরের সাথে আলিঙ্গন করা হবে। এই মুহূর্তটা কিন্তু ধরে রাখার মতো একটা মুহূর্ত। এই মুহূর্তটা কিন্তু একটা দারুণ, দেখুন সবার প্রাণ মন জুড়িয়ে যাবে। এই মুহূর্তটা সবার ঘরে ঘরেই কিন্তু হয়। তো এইভাবে হয় কি না আমি জানি না। এই যে আমার আব্বা সবার গালে দিচ্ছে, ছেলেদের গালে, নাতির গালে, তারপরে ওরাও আমার আব্বাকে দেবে। তারপরে একে অপরের সঙ্গে আলিঙ্গনে মেতে উঠবে। যাই হোক, এটা কিন্তু খুব সুন্দর একটা নিয়ম। এই যে দেখুন আমার আব্বাকেও খাইয়ে দিচ্ছে। এই যে ছেলে, বাবা, নাতি, এখানে 3টে প্রজন্ম আছে। আর 3টে প্রজন্ম দেখুন কত সুন্দর। আর আমার আব্বা কিন্তু খুব খুশি করে আনন্দের সাথে বলে যে মানুষ মারা গেলে 4টে মানুষ লাগে খাটিয়া ধরতে। সেখানে দেখো 3টে ছেলে আর একটা নাতি আমার হয়ে গেছে। এই যে আমার ভাইপো কত বড় হয়ে গেছে, আর দাদুর সঙ্গে কত সুন্দরভাবে আলিঙ্গন করছে। এই ঈদের মিলনটা কিন্তু এটা মহামিলন, এটা দেখার মতো সত্যি। এই যে ভাইপো আর কাকা এরাও আলিঙ্গন করছে। এই দৃশ্য কিন্তু ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো দৃশ্য। মাশাল্লাহ, যাদের বাড়িতে এরকম সুন্দর আব্বা ভাই ভাইপো একসঙ্গে আছে। আমাদের কিন্তু বড় ফ্যামিলি, প্রথম থেকে আমি বলে আসছি, সব আমরা একসঙ্গে থাকি মিলেমিশে। মজাই আলাদা, আনন্দই আলাদা। এটা কিন্তু আমার ছোট ভাই, আগেরটা মেজো ভাই ভাইপো। বড় ভাই একটু ক্লান্ত হয়ে গেছে বলে অন্য ঘরে শুয়ে আছে, ও আর ক্যামেরার সামনে আসলো না। এদিকে আমাদের রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু এবার ঈদের সাজে ব্যস্ত থাকবো। তো এই দেখুন প্রথমে শুরু করেছি মেহেন্দি দিয়ে। কাজ শেষে মেহেন্দি পরলে মেহেন্দিটা অনেকক্ষণ থাকে বা অনেক দিন থাকে। যাই হোক, আমরা সবাই দেখুন হাতে কত সুন্দর করে মেহেন্দি পরেছি। তারপর যে যার মতো করে একটু সাজবো, কেউ বা শাড়ি পরবো, কেউ চুড়িদার। আর যে গরম পড়ছে কি বলবো আপনাদের। এই যে এটা আমার মেয়ে, ভাবি, বোন, আমরা সবাই এখানে আছি। আর মেহেন্দির ডিজাইনটা করে দিয়েছে আমার ভাইজি। খুব দারুণ করতে পারে, পার্লারকেও হার মানিয়ে দেয়, এত সুন্দর মেহেন্দি করে। ও 3 দিন আগে থেকেই বসে যায় সবার হাতে মেহেন্দি করে দিতে। তো আমরা ঈদের দিন করেছি। তারপর আমাদের গ্রামের যে ইয়াং ব্যাচেরা আছে, ওরা একটা পুকুরে দেখুন ফোয়ারা টাইপের করেছে, এরকম লাইটিং কায়দা দিয়ে বেশ সুন্দর করে। আর এই দৃশ্যটা দেখার জন্য বাচ্চা কাচ্চা বড়রা সবাই ভিড় করে ওখানে দাঁড়িয়ে আছে।
তো সন্ধ্যাবেলা এখানে আমরা একটু গিয়ে দেখলাম, আমাদের বাড়ির পাশে অবশ্য পুকুরটাতে এরকম করেছে। আর এরকম একটু ইয়াং বাচ্চারা আনন্দ না করলে তো হয় না, ঈদ মানেই তো বছরে একবার আনন্দ করা। তারপরে কি করবে দেখুন বাচ্চারা, ওই যে বলে স্কাই ল্যান্টার্ন, যেটাকে বলে আকাশবাতি, সেটা আবার আকাশে ওড়াবে। মানে কত রকমভাবে ঈদ উদযাপন করা যায় সেটাই বছরে একটা দিনই করে থাকে। যাই হোক বন্ধুরা, আজকের আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে কিন্তু আবার বাচ্চারা কী করেছে, সন্ধেবেলা ওই যে স্কাই ল্যান্টার্ন, যেটা আকাশবাতি বলি, সেটা আবার জ্বালাবে। মানে ঈদ যেভাবে উদযাপন করা যায়, যে কত রকমভাবে এরা করবে, বাচ্চাদের খুশির আর শেষ থাকে না ঈদের দিন। আসলে বছরে একটা দিনে আমাদের আনন্দ উদযাপন করার দিন। কোরবানির ঈদে তখন তো পশু জবাই করা হয়, মানে ওই নিয়েই ব্যস্ত থাকে। যাই হোক, এই যে স্কাই ল্যান্টার্নটা এইভাবে জ্বালাতে হয়, বাতাস ভরে নিতে হয় প্রথমে, তারপরে এই যে ফুয়েল থাকে জ্বালানি, ওখানে একটু আগুন ধরিয়ে দিলে পুরো ওখানে মানে একটা গ্যাস তৈরি হয়, শক্তি। আর এই শক্তির সাহায্যে দেখুন কিভাবে আকাশে ছেড়ে দেবে আর এটা উঠতে থাকবে। এটা দেখতে বেশ ভালোও লাগে। আর দামও তো বেশি না, 20 থেকে 25 টাকা, কোথাও 20 টাকা নেয়, কোথাও 25 টাকা নেয়। তো আমাদের এই ঈদে আর একটা আনন্দ হয়, সবাই সবাইকে সালামি দেওয়া হয়, বিশেষ করে বড়রা ছোটদেরকে দেয়। মানে এটা একটা কিন্তু খুবই আনন্দের বিষয়। তো বন্ধুরা, এই যে আকাশবাতিটা জ্বালানো হচ্ছে, কত দূর পর্যন্ত যাচ্ছে আমি এটা ক্যামেরা করলাম, মানে ক্যামেরা বন্দি করলাম আর কি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।